সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? চাঁদনি। চাঁদনি। আপু কেমন আছেন আপনি? আছি কোনো মতো। কোনো মতো আছেন? পুরাপুরি ভালো নাই? না ভাই পুরাপুরি না। আপনার বাড়ি কোথায়? বাড়ি দিনাজপুরা। পরিবারে আর কে কে আছে? আম্মু আছে, ছোট একটা ভাই আছে। বাবা নাই? বাবা আছিল, বাবা বিয়ে করে চলে গেছে ভালো। খোঁজ খবর নেই। সংসার খরচ টরচ কে চালায়? আমি চালাই ভাই, মানুষের পাশে সেলাই মেশিনের কাজ করে। বিয়ে হয়েছিল? না ভাই বিয়ে শাদী হয়নি। বয়স কত এখন? 18। 18। তো কেমন লাগে এই বয়সে স্বামী সংসারে থাকার কথা, এখন মানুষের বাড়িতে কাজ করতে হয়, কেমন লাগে? এখন অনেকটা কষ্টই করে করতেছি ভাই। আম্মুটা অসুস্থ, তার ভিতরে পাশে থাকার তখন কেউ নাই, বাবা চলে গেছে। এখন মনে হয় তো অনেক কিছু করা যায়। মনে অনেক কিছুই জাগে কিন্তু আসলে কিছু করতে পারে না, সেটাই হলো সমস্যা, তাই না? আচ্ছা আচ্ছা। কোনো গান টান শিকার ইচ্ছা আছে? নায়িকা টাইকা হওয়ার ভাই ওগুলার কোনো ইচ্ছা নেই। কোনো ইচ্ছাই না এগুলার? না। আচ্ছা আচ্ছা। তো এরকম সুন্দরী মেয়েরা তো নায়িকা হতে চায়, অভিনয় করতে চায়, তো এরকম ইচ্ছা না থাকলে হয়? না ভাই আমার এরকম কোনো ইচ্ছা নেই। সত্যি বলতেছেন? কেউ যদি বিয়ে করতে চায়, সংসারে কাজকর্ম রান্না বান্না এগুলো সব পারেন তো? হ্যাঁ সব পারি। কি ভালো রান্না করতে পারেন? সবই রান্না করি। তো দেখ, স্বামী সংসারে তো সমস্যা হবে না, তাই না? না কোনো সমস্যা নেই। আচ্ছা। তা এখানে তো অনেক রকমের মানুষ ফোন দেবে বিয়ে করার জন্য, বয়স্ক, ইয়াং, অল্প বয়স, মানে বিবাহিত পুরুষ। আপনি কিরকম পুরুষ চান আসলে? আমি চাই ভাই এই কষ্টের মাঝে যে আমার পাশে থাকবো, সে যেই রকমই হোক, তাকে তার কাছে বিয়ে করতে রাজি। সে যেই রকমই হোক, বুড়া হোক জোয়ান হোক, অনেকটা কষ্ট আছে এই কষ্টের মাঝে যে পাশে থাকবে, সে বুড়া হোক জোয়ান হোক, তারই বিয়ে দেবে। বিয়ের পরে তো আর আপনার কষ্ট থাকবে না, বিয়ের পরে তো স্বামী সুখে রাখার চেষ্টা করবে যত কষ্টই হোক, হ্যাঁ ভাই। তাই না? আচ্ছা। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন আছে। নাম্বারটা মুখস্থ আছে? না না তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প। সত্যিকারের অসহায়। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য, আরও খোঁজখবর নিতে পারবেন। তা নাম্বারটা আপনার কাছেই থাকে তো? হ্যাঁ ভাই আমার কাছে। আপুর নাম্বারটি হচ্ছে 0177295285 নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া সব সময়। নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে কাটাকাটি করে আল্লাহর কাছে বলবেন। তা আর কিছু বলতে চান? না ভাইয়া। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম।